প্রেগন্যান্সি পড়েছো? ইনফ্যান্টিসাইড ক্লাস হয়েছে, পড়েছো? ওকে, so now let us talk about after pregnancy abortion. As you can understand, typically it is gynecological topic. Now what is abortion? দেখতে পাচ্ছিস last bench visible? Okay, very good. Now what is abortion? It is defined as the premature expulsion of products of conception from the womb at any time before the period of gestation is completed. মানে প্রেগন্যান্সি হওয়ার আগে, ডেলিভারি হওয়ার আগে প্রোডাক্ট অফ কনসেপশন বেরিয়ে গেছে, এক্সপালশন হয়েছে। নাও অ্যাবর্শন ইজ দ্য টার্ম ইউজড ইন ফার্স্ট ট্রাইমেস্টার। এটা নট দ্যাট কংক্রিট, বাট স্টিল অ্যাবর্শন ইজ দ্য টার্ম ইউজড ইন ফার্স্ট ট্রাইমেস্টার। মিসক্যারেজ জেনারেলি রেফার্স টু সেকেন্ড ট্রাইমেস্টার, আর প্রিম্যাচিওর বার্থ refers to last trimester. Now, from your earlier knowledge, viability of fetus কবে? 28 weeks. 28 weeks. কোন trimester? Okay, so these are the three basic understanding. ঠিক আছে? First trimester হলে generally it is called as abortion. Second trimester someone can refer this as miscarriage. Third trimester premature birth. Now, abortion. Abortion is broadly classified into two types. ন্যাচারাল অ্যান্ড ইনডিউসড। ন্যাচারালের মধ্যে কি কি আছে? থ্রেটেন্ড, ইনএভিটেবল, মিসড, সেপটিক, ইনকমপ্লিট, হ্যাবিচুয়াল অ্যান্ড কমপ্লিট। দ্য নেম আর সাজেস্টিভ, উই উইল টক ওয়ান বাই ওয়ান, বাট মেনলি বুঝতেই পারছিস এই পুরোটাই হচ্ছে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। বাট পরীক্ষায় কিন্তু এক একটির উপরে শর্ট আসতে পারে, নট কি আসবে না, আসতে পারে। Okay, now artificial by induced, justifiable, we will have to read the MTP Act, and also criminal abortions. বুঝা গেল? Okay, let's proceed. Now, cause of natural abortion. কি cause হতে পারে? Now, that can lead to defects in fetus or defects in mother. Okay, so defects in fetus কি হতে পারে? Congenital abnormalities, ডিফেক্ট ইন জার্ম প্লাজমা, ম্যাল ডেভেলপমেন্ট, যে বাচ্চা বড় হয়ে একটা মানে কমপ্লিকেশন হবে তার থেকে লেট ইট বি, লো ইমপ্ল্যান্টেশন অফ প্ল্যাসেন্টা দ্যাট উইল বি কজিং প্রবলেমস ডিউরিং ডেলিভারি, ইন্ট্রাইউটেরাইন ডেথস। আচ্ছা, ডায়াগ্রাস করছি। ইন্ট্রাইউটেরাইন ডেথ হলে কি কি পাবো? সাইনস এন্ড সিমটমস, ম্যাসারেশন। What is the earliest sign? Slipping of skin, skin slippage, the slipping of skin, ऐसा ठीक है, slip করে যাচ্ছে, skin slippage. Okay, maceration is अच्छा। surest sign of live birth, milk in stomach। ভুলবি না কিন্তু, এগুলো খুব ক্যাচ করছে না, ডোন্ট ফরগেট, অনেকবার জিজ্ঞেস করেছি। ওকে, নাও কামিং টু ডিফেক্টস ইন মাদার। নাও মাদারের ডিফেক্ট কি কি হতে পারে? অ্যানাটমিক্যাল বা কনজেনিটাল বলতে পারিস। ডিফেক্টস ইন ইউটেরাস, নিশ্চয়ই অ্যানাটমিতে পড়েছিস। কর্নুয়েট ইউটেরাস, ইউটেরাসটা পুরো আছে, ইট ইজ এ রুম দেয়ার ওয়্যার যেখানে বাচ্চা বড় হবে। কর্নুয়েট মানে ইজ এ বাইফার্কেশন, ইট ক্যান বি ইউনি, ইট ক্যান বি বাই। হ্যাঁ, যতটা আমার অ্যানাটমি থেকে মনে পড়ছে, আই হোপ ইউর মেমোরি শুড বি মোর ফ্রেশ দ্যান মাইন। তো এমন না প্রেগনেন্সি হতে পারে না, ইট ক্যান হ্যাপেন, বাট still it can lead to natural abortion. Uterine retroverted, আচ্ছা retroverted uterus জানিস তো? হ্যাঁ, ইউটেরাসের পজিশন কিরকম জেনারেলি? আচ্ছা, বিফোর আই গো, গাইনি ক্লাস হচ্ছে, মানে শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে তো? আরে হ্যাঁ না, হ্যাঁ লেকচার হয়েছে, অ্যানাটমি পড়ানো হয়েছে গাইনি। ওকে, দেন ইউ নো। So normal position of uterus, বল ঠিক করে বল। Anteverted, আর retroverted হচ্ছে opposite. Okay, now if that happens, that will lead to complications. আর অনেক সময় ডেলিভারি করার পরেও কিন্তু that can happen retroverted. So that is huge, that will lead to PPH, and strict measures has to be taken, very important. So retroversion of uterus is very important, and contracted pelvis, all of these defects. Now,
as you know or as you might know, pregnancy is a state where hormones get disbalanced than in normal state. So any disbalance in hormones, thyroxine, estrogen, progesterone, any disbalance happens, that will threaten the pregnancy. ঠিক না? ইমপ্ল্যান্টেশন হচ্ছেই তোর হরমোনের জন্য, বিকজ অফ which hormone? अच्छा ठीक है, हम तुमको ज्यादा दिमाग नहीं खाएंगे. Let us stick to forensic. Okay. Now, apart from that, deficiency, A, D, E, K. Vitamin D is also very important, okay, for pregnancy. Now, disease, severe diabetes, hypertension. Pregnancy into hypertension, you know, but before that also hypertension is present. All of these things can lead to natural abortion. Now, localization of defects, vesicovaginal fistula, rectovaginal fistula, all of these fistulas and infections, salpingitis. Salpings ki re? Fallopian tube. Very good. Pelvic endometriosis, all of these infections can lead to natural abortion. Along with this, neoplastic growths, injuries, drugs, and psychiatric condition. All of these things can lead to natural abortion. একবার ভেবে নে. Now this will be important, okay, in আমরা যখন টিকব. Now let us talk about natural types of natural abortion one by one. So what is threatened abortion? As the name suggests, it is threatening. কি the process of pregnancy, মানে হবে করছে, হয় না. Now what the patient will feel? First of all, the patient height of fundus কি বলবো, height of fundus will correspond to the POG. POG is period of gestation. Okay, height of fundus will correspond. Okay, height e কোনো problem না. But what the mother will feel? Lower abdomen pain. Not that huge intensity, but she will feel pain. Acha, feeling pain is also common. Okay, but she will feel pain. Second, there will be streaks of blood. কোথায় থাকবে? কোথায় blood পাবে? From vagina obviously, but how will you find out? আরে বাবা, মা আছে ঘরে, পার vaginal examination কেন করবে? Now, okay, please look at it from a different angle. ठीक है ना? बुक तो obviously है, पेशेंट भी है, ये सोचना जरूरी है, बिकॉज सोचोगे नहीं तो क्वेश्चन कैसे पूछोगे? ठीक है ना? So now, so streaks of vaginal bleed will be there from per vagina. But how will the patient know? Is the patient applying any menstrual pad? থাকবে কি? থাকা কথা না. ড্রেস বা ডিউরিং ইউরিনেশন, যদি ইউরিন করতে ল্যাট্রিন দেখতে পারে স্ট্রিক্স অফ ব্লাড. তাহলে স্ট্রিক্স অফ ব্লাড again it is common, not common, it can happen in normal pregnancy. So these signs are very important as a doctor and as a patient also, and as a patient partner of a patient also, है ना, मतलब partner of a pregnant woman also. So it is very important for everyone. তাহলে lower abdomen pain থাকলে check out streaks of blood. যদি থাকে, now os go to a gynecologist, खुद नहीं बैठना चेक करने के लिए. Now examination of internal os. Internal os closed, তার মানে কি এই condition can be normal, but condition can be leading to threatening abortion বা threatened abortion. তাহলে ট্রিটমেন্ট কি হবে? বেড রেস্ট. More nowadays most females are কি বলবো, working. Thank you. Working. So career. अब काम भी ऐसा है, काम नहीं करोगे तो गया भाई आपका, ठीक है ना? So in that case you will have to balance, and stress is very important. Can I also obviously? So now management, first is rest. Second is diet. Okay. Third is enema, and last is hormone. Sustain দেওয়া হয়. Sustain is progesterone. Different doses আছে, 50, 200, 400, 100 আছে. It can be given per oral and it can be given per vaginal. OD, BD depending on the condition and of course depending on the gynecologist.
कौन से डोज में क्या देगा. अच्छा, देयर आर आल्सो मल्टीपल इंजेक्शंस आल्सो, की बोला ओटाके पैच एंड डिपोट. हाँ, डिपोट भी होता है, डाल के डिपो कर देता है, इट कीप्स ऑन रिलीजिंग. सो दिस थिंग्स आर अवेलेबल. ओके, कंडीशन देखे देवा. प्रेगनेंसी इज अ टफ कंडीशन फॉर द फीमेल एंड ऑल्सो फॉर द पार्टनर. ठीक है ना, दोनों के. सो नाउ हियर आवर इंटेंशन इज व्हाट? टू प्रोटेक्ट द प्रेगनेंसी बिकॉज इट इज जस्ट थ्रेटेंड. अच्छा, যদি আগে হয় মানে আর্লি ট্রিমেস্টারে হয়, মেবি ফার্স্ট ট্রিমেস্টার, দেন আ সুচার ইজ গিভেন. এনিওয়ান ক্যান টেল দ্য নেম? ম্যাকডোনাল্ড সুচার. ক্রস করে সুচার দেওয়া হয় ওভার দ্য অস. बट अगेन ऑल ऑफ दिस नॉलेज इज बेटर टेकन फ्रॉम द गायनेकोलॉजिस्ट. ठीक है ना, मैं अपनी यूजी टाइम का बात कर रहा हूँ. ऑफ कोर्स आई हैव नॉट गॉन एंड स्टडीड इट. नाउ इनएविटेबल एबॉर्शन दैट वाज थ्रेटनिंग, अब थोड़ा आगे बढ़ चुका है मामला. पेशेंट कुड नॉट नोटिस द स्ट्रिक्स ऑफ ब्लड एंड द पेन. सोचा कि कोई बात नहीं, हो जाएगा, बट मामला आगे बढ़ चुका है. नाउ the pregnancy is going to be terminated inevitably. কি করে বুঝবো? Pain increased, height of fundus is not corresponding, so height has gone down a bit. Intrauterine contractions have started. Again, contractions can also happen, not that it is very common, but it can happen. Okay, management part of last test. Now here we will not be able to save the product of conception. Remember, it is not a fetus. fetus হতে গেলে কি হতে হবে? viable 28 সপ্তাহ, মানে লিগ্যালি বলছে 28 weeks ক্রস করতে হবে. Before that it is product of conception. Okay, now incomplete. Now the os has dilated and some mass has passed. What is that mass? It can be anything. It can be any part of the product of conception, but there is some part still inside. এবার যদি ভিতরে কোনো পার্ট থেকে যায়, what will happen? It will cause blood loss. Massive, but not at one time. Slowly it will keep. It can be massive also. It can lead to infection. Long, আমরা পরে দেখব last slide, but it can lead to infection যদি থেকে যায়. So now in this case we have to evacuate the uterus and save the mother. ঠিক আছে? So this is incomplete. These are all names are suggestive. अच्छा, gynecological point of view तो किंतु very important subject. हाँ, भालो करे पढ़ो. Now, complete abortion. इसका मतलब majority of it is out. अच्छा, it is not कि सबाई बुझते पारছে ব্যাপারটা কি হচ্ছে. Okay, we are still, there are a lot of people who are in rural and urban places. अच्छा, urban বললে যে সব জানতো তার কোনো মানে নেই. হ্যাঁ, এমন নয় যে urban মানে সব বুঝতে পারছে. They can be in a rush also. And there is duty, there is multiple things. आधे लोगों को तो पता ही नहीं है they are pregnant. है ना, so टेस्ट नहीं कराया, बिजी था, हो गया मिस, कोई बात नहीं, नेक्स्ट टाइम देखते. Maybe it happens. And hormonal stress are very common nowadays in urban scenario. Rural, more or less same thing. So complete abortion is not that uncommon. Now, presents with a history of passage of blood and product of conception. Clinical features: blood will ooze and mild contraction abdomen. Of course, the fundal height will not match. It will be far less. Now, এই তাহলে তিনটে জিনিস, চারটে জিনিস আমরা আপাতত পড়লাম. কি পড়লাম? threatened abortion. সেকেন্ড কি পড়লাম? inevitable. থার্ড কি বললাম? incomplete. ফোর্থ কি বললাম? complete. First one, threatened. What our intention was? To protect the pregnancy. After inevitable, incomplete, complete, we can't protect the pregnancy. So what to do? Protect the mother and mother's health, uterus and future pregnancy. In order to do that, what we will do? We will admit the mother for a daycare surgery, prep her for a condition or for a management that is called as DCE. DCE. What is D? D is dilation. What do we dilate? We dilate the cervical os. How do we dilate? There are different dilators. Okay, the dilators. Achha, how many of you want to be gynecologist?
थोड़ा हम डाइग्रेस हो जाते हैं बाय नेचर, कांट हेल्प. तो हाउ मेनी ऑफ यू वांट टू, कुछ तो बन जाओ, अब हो गया, नेक्स्ट विल बी योर, बस आ ही गया एग्जाम, क्लिनिकल, बस डॉक्टर, डॉक्टर হিরক বাহ. একদিন পায়ে লাগলো, দেখলাম এসএমসি থেকে ডক্টর হিরক বসে আছে. হ্যাঁ বলো, না না ইন্টার্নশিপ তোমাকে এখানেই করতে হবে. সো হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু বি গাইনোকোলজিস্ট? कोई नहीं बनना, हटाओ. एनीवन पेरेंट गायनेकोलॉजिस्ट? हाँ भाई, पेरेंट्स, ब्रदर, सिबलिंग, छोड़ो, हटाओ. लेट्स कम बैक टू टॉपिक. नथिंग. Okay. So now, dilators. So dilators are basically, there are instruments with a blunt end. Common sense, with a blunt end, and there are number to it. Okay, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. So like that, choto theke boro insert korte hobe, and that will, this is how you will dilate the cervical os. Once the os is dilated, what will you do? You will curate the endometrium. How to curate? There is a loop-like curettage that is a bit carved. যাকে বাংলায় বলে চাচা, not চাচা, মানে চেচে নেওয়া. হ্যাঁ. So that is curettage. Once the curettage is done, after that you will do evacuation with a negative pressure vacuum. Huh? That will do suction of the whatever is inside, product of conception and endometrium, placenta if it is formed, etc. etc. এটা লোয়ার এজ. যদি বড় হয়, if fetus বা starting taking shape, then there are different procedures to it. Okay, so it might not look good, but then this has to be done in case of conditions that I have already mentioned. So this is the procedure of these abortions. যদি multiple abortion হচ্ছে pregnant mother, more than 3, then that is called as the mother is having habitual abortion. Next pregnancy, if there is any, precautions has to be taken. Precautions like karyotyping and McDonald suture আগেই করে দাও, bed rest complete, and supplementary sustain progesterone, high dose, and etc. that the gynecologist will tell. These are done. So more than 3 abortions in a row is called as habitual abortion. Missed abortion. अब सब कुछ हो गया. Fetus is inside still, and nobody knew anything. Fetus वहाँ पे, मतलब a part of it was there. Slowly with age, it has calcified to form a mole. Okay. Now this kind of thing might be unrealistic, but it has happened. It has happened multiple times. That is why the term is there. But very recently, I think in China, an old woman had a pain in abdomen, went for cholecystectomy. There, on OT table, during diagnostics, they found out a missed abortion. She was carrying her fetus in the womb in a calcified state for almost long time, a decade kind of time. Now, what will you find? There will be slight bleeding, there will be amenorrhea, abdomen will not be obviously enlarged, might be enlarged. A product of conceptions will be there. তাহলে আমরা কি বুঝতে পারছি? Last, septic abortion, of course, the conception product ভিতরে আছে বলে it lead to sepsis. You will have fever along with all other conditions. কি infection, মানে কি infections that will be responsible, microorganisms, Pseudomonas, Salmonella, Pneumococcus, so broad spectrum. Gram negative obviously plus positive. So যখনই কোনো DEC করা হয়, they are supplemented with antibiotics with a better coverage and a longer period of time. Again, depending on the obstetrician. এই সব কন্ডিশনে কি কি তাহলে কমন হলো? হোয়াট ইজ কমন থিং ইন দিস কন্ডিশনস? এনিওয়ান? কি কমন অল দিস অ্যাবর্শন থিং? ব্লিডিং. যদি না দেখা যায় তাহলে
anemia, massive blood loss. That is a life-threatening condition. So immediate intervention, it might not sound emergency, but it is actually an emergency in any setup. Okay. Now I will tell you a small story which I think. Though the condition were a bit different. আমি যেখানে কাজ করতাম তার আগে আমি আরেকটা অন্য জায়গায় কাজ করতাম, দ্যাট ইজ পুরুলিয়া। ওকে, পুরুলিয়া থেকে কেউ আছো? এনিওয়ান? হ্যাঁ, কোথায়? ঝালদা, আদ্রা, আচ্ছা। তো আমার পোস্টিং আরসায় ছিল, আরসা, দ্যাট ইজ ঝালদা। কাটাডির নাম কেউ শুনেছো? কাটাডি, পুরুলিয়া আর্মস ড্রপ। হ্যাঁ, আপ পুরুলিয়া আর্মস ড্রপ, ইউ নো? আরে তোরা জানিসটা কি? মেডিকেল জিজ্ঞেস করছি, বলতে পারছিস না? পুরুলিয়া আর্মস ড্রপ জানিস? So that happened in Katadi, in that very specific room. I will tell you the story later in this. But कोई बात नहीं, story पे आते हैं. Now, ওখানে I was posted. There you have to be 24/7 in the BPH. ठीक है? So आप खाओ, पेशेंट आएगा, सर हो गया खाना, पेशा में देख लो, खाने तो दो. ठीक है? तो like this. ऐसा नहीं कि it is not good, whatever. But खैर positive negative আছে, but this is how it is like that. So one patient came and patient told, sir, ভাল লাগছে না। अच्छी बात है, ভাল লাগছে না, হসপিটালে এসছে, ভাল লাগছে না। তো নেক্সট কি প্রবলেম? হ্যাঁ, আচ্ছা, she was like একদম गया बस, she was pale and like अब तो गया। what happened? ভাল লাগছে না। সেকেন্ড, শরীর খারাপ হচ্ছে না, শরীর খারাপ, এই শব্দটা আগে শুনেছিস? हाँ, वेरी इंपॉर्टेंट टर्म, हमको पता नहीं था, वेरी वेरी इंपॉर्टेंट टर्म। अरे जो है वो बोल लो না, শরীর খারাপ। হসপিটালে সব শরীর খারাপের জন্যই আসে, नेवर माइंड शरीर खराब। तो लगा क्या करो, उसका दिमाग खा रहा है, वो खाने भी नहीं दे रहा है, ये भी दिमाग खा रहा है। कोई बात नहीं, एक काम करे, आप हॉस्पिटल पेशेंट के पास जाइए, मतलब सिस्टर, गेट योर बीपी चेक बिकॉज यू आर लुकिंग लाइक एकदम डिहाइड्रेटेड, गेट बीपी चेक एंड देन आई विल सी, आई विल कम। तो जैसे ही आई टोल्ड हर, wrote something and asked her to go to hospital, and I was eating and continue with meeting. Okay, अरे इधर आओ, इधर इधर, ये शरीर खराबটা কি করে হলো? Then she said, I took some pill, कुछ pill लिया। Now that is why the topic is a bit different, but same thing. Now there is bleeding. अब मामला हो गया गड़बड़। That means she has taken some pills. I will not talk about those pills. And she has started bleeding, and maybe she is in any of these conditions. Now the bleeding continues. She is dehydrated, anemic. I have to do DCE and save her life. The problem is, should I do DCE? Let us stop. Okay. So abortion, septic abortion treatment ki hobe? All of those things, DCE and antibiotics. Now artificial বা induced abortion. কি কি কেসে হবে induced abortion? Justifiable case. Justifiable case, justifying to whom? Justifying for mothers. Okay, justifiable abortion কি কি হতে পারে? Mother's cause that can be dangerous for mother. Cardiovascular, respiratory, and all those elementary, urinary, neurological, any conditions that can threaten the mother due to pregnancy is a justifiable cause for termination of pregnancy. High pressure, high TSH, T3, T4 free वाला, hypothyroidism हो गया, all those things, cancer, वैंसर इत्यादि। अच्छा, breast, specifically breast cancers or breast growths, not only cancers, breast tumors get affected in pregnancy more. Why? Because of the hormonal disbalance. So if I have to give the condition of justifiable abortion, then I have to consult a gynecologist, because he or she should give the opinion that this is basically threatening mother's health. So basically what is it? It is a medical diagnosis for the mother, justifiable abortion. ठीक है ना? So gynecologist, preferably in government hospital, I don't know why, but never mind. Consent has to be taken from both husband and wife and proceed with the abortion. Methods are basically same, है ना? There are others, but basically same methods.
hysterectomy last option. Now we come to medical termination of pregnancy. Medical termination of pregnancy was first done in 1971. Based on it, this all things happen. Medical termination of pregnancy, MTP. Medical. Okay. Now, কি ground হয়? 3 grounds: therapeutic ground, eugenic, and humanitarian. So there are more, but there is something called the social. A therapeutic ground হচ্ছে risk factors. That is the justifiable. Therapeutic for the mother. Okay. Eugenic, conditions that happen to the mother which can endanger the child. যেমন মার প্রেগনেন্সির সময় ইনফেকশন হয়েছে, so mom took some pills which she is not supposed to take, but she took some pills. Advice तो सभी करते हैं, तो कर लिया, उन्होंने खा लिया, but long term that can lead to problems to the child. One of them is thalidomide. Thalidomide লেখা আছে এখানে, তার কথা বলতে হ্যাঁ, thalidomide. Thalidomide কি করে? পোকোমেলিয়া। নিটের কিন্তু খুব প্রিয় কোশ্চেন এটা, হ্যাঁ, নিট পিজি খালি কোশ্চেনটা দিত, থ্যালিডোমাইড কি করে? পোকোমেলিয়া। আই স্টিল রিমেম্বার, ঠিক আছে, जो भी. Now during the pregnancy time, if mother gets infected with infections like German measles, syphilis, etc., scarlet fever, smallpox, toxoplasmosis, viral hepatitis, all of this can lead to problems in child. X-ray exposure, other things can lead to problem with child. If it happens, then we can justify our abortion under eugenic ground, under MTP Act. Problem nahi hoga. Humanitarian grounds, victims of rape, POCSO Act, MTP can be conducted. Or social ground, newly married couple. এই পার্টটা ইন্টারেস্টিং, নিউলি ম্যারিড কাপল। দিস ইজ জাস্ট फेलियर ऑफ यूजिंग कॉन्ट्रासेप्टिव डिवाइसेस एंड लार्ज साइज फैमिली। चलो ये सब तो क्या बताए। सो दिस आर बेसिकली लूप होल्स, लूप है उसमें होल है लॉ का। एंड मेजॉरिटी ऑफ एमटीपीस दैट हैपन इन इंस्टीट्यूशन, वॉट एवर द कॉज, दे गिव दिस कॉज, है ना, ये क्या नाम है इसका, सोशल ग्राउंड। मतलब बोल दिया, नहीं बोलना चाहिए बट बोल दिया, बट दिस इज व्हाट इट इज। Basically, not everyone should do MTP. Who should do MTP? Who is qualified to do MTP? Now the question that I left you with the story. Who should do MTP? A house staff which has done 25 cases or more in gynecology. हमने किया नहीं, ठीक, हम कुछ और जगह पे किया। No, I've done OTs, assisted, but not house staff. थोड़ा तो किया था, but not that. Now, with a specialist of obviously MO, but DGO, diploma in OG, DNB, all those degrees with 6 months of चलो ट्रेनिंग वेरिंग। अब PG करेगा 3 साल तो 6 मंथ तो ट्रेनिंग हो ही जाएगा, ठीक है ना। So all those specialists can conduct MTP. Where it has to be conducted? In a hospital. Government obviously, private can do. যদি ছোট হয়, according to স্বাস্থ্য সাথী, hospital are graded A, B, C, D, R. According to Ayushman Bharat, the hospital are graded NABH and non-NABH. I don't know why these are not taught to you. Maybe आगे जाके होगा। हाँ, हम लोग तो नहीं पढ़े थे, अच्छा हमारे टाइम में था भी नहीं, ठीक है ना। So basically they look around কি থাকতে হবে আর কি থাকতে হবে না, whether the place is safe for conducting operations or not. Okay, so hospitals has to acquire certificate from CMOH that they can conduct MTP, and only then in that place by the qualified person should MTP be conducted. In my case, person तो था नहीं, well person तो मैं था, I was not gynecology and I know the things, but still I was asked to do. हमने किया नहीं, but still I was asked to do. किसी और ने किया, उसका भी एक ही हाल था, but खैर वो सीनियर किया उसने। ना कॉन्सेंट नेबो कि नेबो ना, कॉन्सेंट तो लेते हो। ये क्या बात हो रहा है, किसका कॉन्सेंट ले, पार्टनर का, हस्बैंड का, फीमेल का? हुज इज इंपॉर्टेंट? सबका ले लो, घर वाले का भी ले लो, सब आया है। फीमेल, फीमेल, बट बेटर टू टेक हस्बैंड ऑल्सो।
Okay, वो लीगली तो नहीं, लीगल देखो भाई प्रॉब्लम ये है, अगेन आई शुड नॉट बी सेइंग दिस थिंग्स, द प्रॉब्लम इज फॉर अ डॉक्टर व्हाट इज योर बिगेस्ट एसेट, you will be doctors, I guess so. For a doctor, what is your biggest asset? Prescription, the asset, the prescription asset nahi. তাও তুমি ওখানে সুন্দর হাতের লেখায় লিখবে, কিসের অ্যাসেট ওটা? It is something else. Reputation, very good. Reputation, पैसा नहीं है, reputation. पैसा आता जाता रहेगा. अगर आता ही नहीं है, अब जाएगा कैसे? ठीक है. Reputation. So reputation is the most important thing. केस हो गया. केस तो अपना लॉ विल टेक इट्स ओन कोर्स. अब तुमको रेस कोर्स में भागने के लिए भेज दिया, लॉ अपना कोर्स से जा रहा है, इधर आपका रेपुटेशन हो गया खराब. दैट इज व्हाई इट इज वेरी इंपॉर्टेंट लॉ भी जानो और नॉर्मल थिंग्स दैट यू मस्ट डू. सो लॉ सेज टेक द कंसेंट ऑफ द फीमेल, बट फॉर प्रोवाइडिंग एंड फ्रॉम हैविंग सेफ्टी फ्रॉम अदर प्रॉब्लम्स टेक द कंसेंट ऑफ द फादर और हस्बैंड ऑल्सो. फादर माने द फादर ऑफ द कॉन्सेप्शन थिंग, पार्टनर और हस्बैंड. ठीक है. सो कनसेंट इज रिक्वायर्ड. 15 বছরের উপরে কনসেন্ট দিতে পারবে ভ্যালিড. 15 বছরের নিচে মামলা গোল है. ठीक है. नाउ इफ द पर्सन कैन नॉट डेफ डम, then there are different procedures to take consent. We will talk more consent in consent class. Now duration, more than 12 weeks, 1 MO, that is medical officer. 12 to 20, 2 MO. More than 20, 1 MO, but a board. Now anything you want to change, is this the right thing or something has changed? यही है कि कुछ चेंज हुआ है. Okay, things have changed in 2021. It has passed in 2024. What has changed? Now until 12 weeks, 1 MO can do. Until 12 to 20, again one actor's advice is sufficient enough to conduct the MTP. 20 to 24, with the help of 2 doctors' advice, MTP can be done. Tale 20 weeks of the 1 doctor's advice, 24 weeks of the 2 doctors' advice. So after the amendment 2021, যেটা 2023 তে লাগু হয়েছে, MTP can be conducted till 24 weeks of pregnancy on doctor's advice. 2, but doctor's advice. After that, we will have to go through a board. And what conditions have changed? So there's few things that have changed. One, এটা পুরোটা বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি. So 2024 has changed. Again, who, including the rape survivors, incest victims, vulnerable women of the society, all of this can undergo MTP. Important. তোকে বললাম তখন married woman, married couple. Now that has been changed to partner. अंदर समझ में आया? हंस रहे हैं लोग, समझ में आया ना? प्रगति कर रहे हैं सब. So married woman changed to partner. ठीक है ना? Upper gestational limit has been changed. Ground of failure of conception. Now, ground of failure of contraception, আগের পার্টটা has been extended to 20 weeks of MTP. So these are the changes that has been done. Now, if someone confidentially, now women are again safeguarded. कल को तुमने MTP किया, करके जाके पार्टी में, चाय पार्टी में, पार्टी बोलने से आग बड़ा हो जाता है लोगों का. So पार्टी में आपने बोल दिया हमने ये किया डैश डैश डैश, सब कुछ बोल दिया. Then what happens? Privacy. Then the medical practitioner can be penalized अगर पता चलता है लोगों को. So don't do that. ठीक है? So these are the changes that happened in the amendment. Now methods. Methods are same ही है. DC is done this time under anesthesia, under proper checkup, वो सबके बीच में. Now what complications happens? Complications can be immediate and can be delayed. Of course, infections can happen. Important point, perforation can happen. কোন পার্টে পারফোরেশন হয়? এই DCE এর মধ্যে. আর কোন পার্টে হয় না? DCE টা কি? Dilation, curettage and evacuation.
কোন পার্টে পারফোরেশন হতে পারে? ইতেও হয়, দো ইট ইজ ব্লান্ট, ব্লান্ট है आप डाले जा नहीं रहा है. When this happens, if the person is not trained, I have seen in my life with my own eyes, and MTP was done by someone who is not qualified. ठीक है, तो midwife बोलते पारो, midwife or ना, I don't know what she was, but she has done that MTP. The woman, the lady arrived in the hospital. The woman वो निद्रा में चला गया है. अच्छा कोई बात नहीं, सोने दो. गुड मॉर्निंग. लगता है रात को पार्टी कर रहा था, कोई बात नहीं. हाँ, नाउ द वुमन अराइव्ड विथ इंटेस्टाइन फ्रॉम हर वेजाइना. हाँ, उठ गया, नींद खुल गई सबका. नाउ व्हाट हैपेंड? द पर्सन हु वाज कंडक्टिंग दैट एमटीपी, शी इज नॉट सपोज्ड टू कंडक्ट दैट एमटीपी. While inserting the dilators, she has perforated and took the intestine and brought that intestine with the dilator and then the curettage, and slowly she couldn't understand what is happening. The intestine came out from the vagina. Both of them came. I saw with my own eyes. This happened. Now, what is wrong in this case? Firstly, the person. Second, the place. केस होते पर देयर कैन बी कॉम्प्लिकेशंस. ऐसा नहीं है आपने पीजी कर लिया आपको सब आता है, ऐसा नहीं है. आई डोंट नो एवरीथिंग, है ना, गलती हो सकता है. बट इफ दैट हैपेंस, पेशेंट लाइफ शुड नॉट बी एंडेंजर्ड ना. दैट लीड्स टू व्हाट? दैट नीड्स इमीडिएट अटेंशन फॉर सर्जरी. इफ इट वुड हैव हैपेंड इन अ हॉस्पिटल, देन इमीडिएटली दे कैन हैव कॉल्ड अ गायनी पर्सन, अ सर्जन एंड डू द रिक्वायर्ड थिंग. उसके लिए चल के आने की जरूरत तो नहीं था. So they took some vehicle took 3 to 4 hours and she came. She survived. ऊपर वाला है तो she survived. But obviously severe anemia and severe things. So perforation happens. MTP, it looks small, it is dangerous. तो जब भी करो, अच्छा कोई इसमें सोने ही दो, तुम सो जाओ. जब भी करो थोड़ा देख के करो. Okay? Now criminal abortions. So this was an example of criminal abortion. The woman in the story, earlier story, je pill case chilo, that was a case of criminal abortion. So unlawful act of expulsion of products of conception any time during the period of gestation is what we call as criminal abortion. Motive, unmarried girl, widow. अच्छा चलिए हम नहीं जा रहे सोशियोलॉजी का उसमें. Divorced lady, all of these are pregnant now. Not done by a skilled person, done by a semi-skilled person, midwives dies, etc. I gave you 2 examples, both were the example of criminal abortion. Now legal aspect, last page dekhte pachchis. Now BNS 88 থেকে BNS 95, 92, 3, 4, 5 I think. 88 থেকে 5 অবধি, 95 অবধি, whatever is there, it talks about miscarriage etc etc on this topic. তাহলে 88 টা কি? miscarriage with consent. এই আবার কি বলবো? consent মানে miscarriage মানে the lady is pregnant, she went to some person X and said कि ऐसा ऐसा हो गया, I want to abort. गलती हो गई, अब करना है whatever, जो भी, तो I want to abort. That person knowing everything, since she came, that means she gave consent, he gave in medicine or in any way helped her to abort. And that can be BNS 88, earlier section 312 IPC. Punishment, woman and all other concerned, 3 years with or without fine. Jail, 3 years jail, with or without fine. It can be extended to 7 years. Now what is 89? Here the woman don't want to abort. She has just said कि ऐसा हुआ है. The person now is in tension or someone is in tension. They give him some water, लो भाई पानी लो, ये खा लो, अच्छा रहेगा. But वो था अच्छा नहीं था, वो दवाई था
की छिलो RU486, बाकी नाम हम नहीं बोलेंगे, RU486 इज सेफ। अब ढूंढ लो, तुमको पढ़ना पड़ेगा RU486 क्या है, गायनोकोलॉजी पढ़ोगे समझ में आएगा RU486 क्या है, इफ आई एम नॉट रॉन्ग। RU पूछता हूँ। So then os is dilated, basically these are dilators, os get dilated, contraction happens, expulsion, that is 89, that will fall under BNS 89। एरपर BNS 90 करने गया था MTP, the same person with the intestine from vagina, if she would have died, हो गया, तार माने the lady who was doing the MTP is in jail 10 years। If same thing would have happened in a government hospital, in any hospital, then that case could have been different. Complications can happen. Maybe the person would have been not dead in first place. So that is why it is very important to follow the law। 91 चाइल्ड को बचाने के लिए, मतलब चाइल्ड ना हो इस बचने के लिए MTP has been done। 92 मारने के चलते, then if it is proven that তুমি বাচ্চাটাকেও মারতে চাইছো and মাকেও মারতে চাইছো, then these are the cases। আরো দু তিনটে আছে, but all same like this। এসব জিজ্ঞেস করা হয় না, বাট এগুলো জিজ্ঞেস করা হয় না জেনারেলি, because I don't remember first of all। Second, কিন্তু this can all give you ideas কি কেস তোমার কাছে এসছে। যদি কেস আসে তুমি এমার্জেন্সিতে বসে আছো, স্যার এমই করতে হবে, তাহলে ইউ নো হোয়াট টু ডু নাও। BNS 88, BNS 95, everything leading to miscarriage, but dealing with miscarriage, okay। আর MCQ আসলে you can obviously exclude। अब हम इसमें नहीं जा रहे কি হলো, হ্যাঁ। So these are the different, যখন PPT-টা নিবি, যখন দেখবি ভালো করে দেখা যাবে, এটা ছোট দেখাচ্ছে। So these are the procedures that are done for MTP। Same thing, rupture। Now, এবার patient মারা গেল, okay, I have to do the PM। सब तो हो गया, हमको PM करना पड़ेगा। So now first thing to prove whether the product was normal bleeding, was normal menstruation, na product of conception। It can be done by taking sample and chorionic villi, placenta তে পাওয়া যায় সব। If that is seen, তাহলে আমি বুঝতে পারবো it is a case of actually pregnancy which was terminated। যদি কোনো ইন্টারভেনশন করা হয়, there will be definitely injury, है ना। अच्छा, what kind of injuries can be seen in this case? What kind of injury can you expect while doing DCE? ব্রুজ। ডিসি কেন করছো? ব্রুজ যদি হয়েছে, রিল্যাক্সেশন কেন হবে? দ্যাট ইজ we are doing in a hospital, না নর্মাল ডেলিভারি ধরে না ভ্যাজিনাল টিয়ার হয়ে গেল। নেই, what happens, see when you are opening the labia majora and minora, you have to open and dilate। How will you put the hand and do? So once you have taken the hand and the inner part minora and the labia, all those, you will put a Alice forceps। Alice forceps দেখেছিস? হ্যাঁ, দাঁত থাকে, to hold, that will keep an impression। If hold not properly, then it can leave injury। You can find those injury marks। ऐसा नहीं ब्रूज मिलेगा तो ये भाई डॉक्टर साहब ने किया तो क्या मतलब, भेजे में ब्रूज, अरे ये क्या बात है, उन ब्रूज नहीं मिलेगा आपको। अच्छा, some say डायलेशन দিয়ে তোমার ওখানে ইনজুরি হতে পারে, but then dilate is a lubricant। They are given with lignocaine jelly, I think। They apply lignocaine jelly for anesthetic purpose and also acts as a lubricant। So এখানেও abrasion পাওয়া is difficult, है ना। So those minute injuries can be present and you have to search for them। Of course you have to search for history। আর যদি হিস্টেরেটমি হয়, সেখানে তার কি দেখবে, সে তো পেটেই তুমি পাচ্ছ, যা পাচ্ছ। So these are the things। How can person die? Cause of death, reflex vaginal inhibition, can be embolism, hemorrhagic shock, all of these things can happen। Infections and remote is failure, renal failure, hepatitis, etc। So
So this is the difference between criminal and natural abortion. Go through it. Examination বললাম, some pictures. এটাকে একটা process which was used like cupping. They used to abort with the help of cupping. Now this is a ruptured uterus with product of conception. এই কালো কালো দেখতে পাচ্ছিস? This is a specimen of a rupture. This is the ruptured, না? এটা একটা uterus. This is the ruptured. Ruptured uterus. Here is another rupture. Here is a baby inside uterus. The specimen is said to be bicornuate. I can't see it is bicornuate or not, but there is a baby inside the uterus. This is the topic. Bol. Any question? In abortion? Huh? Saturated ho gaya. Okay. Any question from pregnancy, abortion, infanticide? Pregnancy ক্ষেত্রে সাইন্স অফ প্রেগনেন্সি তিনটে সাইন্স মানে তিনটে ক্যাটাগরি আছে, ওগুলো পড়তে হবে। ওকে, রেডিওলজিক্যাল সাইন্স অফ প্রেগনেন্সি ইম্পর্টেন্ট। ইনফ্যান্টিসাইডের ক্ষেত্রে ডেফিনেশনস, ইনফ্যান্টিসাইড, ফিটিসাইড, ফিলিসাইড এক্সেট্রা অনেক কিছু আছে। তারপর তো তিনটে ডিভিশন মানে ডেড বর্ন আর স্টিল বার্থ, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওর প্রত্যেকটার মধ্যে যা আছে ম্যাসারেশন ব্লা সব। ওকে, তারপর লাইভ বার্থ। লাইভ বার্থ হলে কি কি পাবো? শিওরেস্ট সাইন অফ লাইভ বার্থ, হাইড্রোস্ট্যাটিক টেস্ট, অলসো নোন অ্যাজ রে গ্যাট টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষা ছবি টবি একে করতে পারিস। সেকেন্ড, হ্যাঁ, আম্বেলিক্যাল কর্ড চেঞ্জেস, ভেরি ইম্পর্টেন্ট, সিম ফলস, আম্বেলিক্যাল কর্ড চেঞ্জেস, সিম ফলস, নিউমোনিক। আর কি? আর হচ্ছে ব্যাটার বেবি সিনড্রোম, সিটস চলে এসছে, ব্যাটার বেবি সিনড্রোম হলো। আর ওখানে কি বলে, হ্যাঁ, অ্যাক্ট অফ অমিশন, অ্যাক্ট অফ কমিশন, অ্যাক্ট অফ অমিশন, অ্যাক্ট অফ কমিশন। ওকে, নাও কামিং টু অ্যাবর্শন। অ্যাবর্শনের মধ্যে সবকটাই থ্রেটেন, এই যতগুলো আছে ততগুলো, তার মধ্যে থেকে থ্রেটেনটা মোর ইম্পর্টেন্ট বাকিগুলোর থেকে, ওর পুরো সবকিছু। সেকেন্ড, এমডিপি অ্যাক্ট ইটসেলফ, আর একটু ভালো করে পড়িস একটু ডিটেলসে। সব পড়ছ। আর এই মোটামুটি, হ্যাঁ, আই মে মিস সামথিং বাট মোর অর লেস। অফকোর্স তোর পোস্টমর্টম ফাইন্ডিংস ইন এভরি কেস। বাচ্চা, হ্যাঁ, বাচ্চার মধ্যে হ্যাসিয়াস রুল, স্ট্যাচার কি করে বার করবি, ওগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, পোস্টমর্টম অফ আ বাচ্চা কি করে করা হয়, পোস্টমর্টম অফ আ প্রেগনেন্ট মাদার, বোথ নর্মাল কেস আর পিআইএইচ। আমি একটু হিন্ট দিয়েছিলাম আগের বার স্টোরিতে, আমার সঙ্গে যেটা হয়েছিল, পিআইএইচ। আর তোর অ্যাবর্শন ক্ষেত্রে তো বললাম দিস ওয়ান। তো এইগুলো আছে, দিস আর মোর অর লেস। ঠিক আছে, বার্ন তো কালকে বলেছি, যারা ক্লাস করেছিস, যারা করিসনি আজকে বলবো। বলিনি? আচ্ছা, যখন বাচ্চার পোস্টমর্টম হবে, বাচ্চার পোস্টমর্টম কেন হবে ভাই? বাচ্চা মরে গেছে বলে, ভেরি গুড। নাহলে কেন पोस्टमार्टम হবে? অফকোর্স पोस्टमार्टम एग्जामिनेशन का पोस्टमार्टम मरने के बाद क्या है पोस्टमार्टम কি করে হবে? মাই ইন্টেনশন ইজ হোয়াট? কজ অফ ডেথ দেখার জন্য, রাইট? সব পোস্টমর্টম না কজ অফ ডেথ দেখি, বাচ্চার ক্ষেত্রে কজ অফ ডেথ দেখবো, প্লাস উই উইল সি হোয়াট ভায়াবিলিটি, ওটা ছিল বাচ্চা না প্রোডাক্ট অফ কনসেপশন। ঠিক আছে, ভায়াবিলিটি অফ ফিটাস দেখবো ফার্স্ট। ভায়াবল হলে বাত আগে বাড়েগি, ভায়াবল হওয়ার পর ডেড বন্ড না স্টিল বন্ড না লাইভ বন্ড। ভায়াবিলিটি কি করে দেখবো? লেন্থ মাপবো, মানে আমি ওর উইক জানতে চাইছি, উইকস অফ প্রেগনেন্সি কি করে দেখবো? লেন্থ মাপবো। ওখানে হ্যাসেস রুল অ্যাপ্লাই হয়। কি পড়বি কি সেটা না জানলে দেখবি আবার কি। তারপর আমরা কি করব? ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি লাইক স্টার্নাম, অ্যাঙ্কেল, টু সি হোয়াট কার্টিলেজ নাকি টু সি হোয়াট
অসিফিকেশন সেন্টার্স, অসিফিকেশন সেন্টার দিয়ে আমরা, এটা আমি একদম ইয়ে ক্লাসে বলেছিলাম, আইডেন্টিফিকেশনের ক্লাস, যখন আমরা অসিফিকেশন, কি করে অসিফিকেশন সেন্টারটা দেখা যায় তখনও বলেছিলাম, a drop of blood in a drop of milk is how a ossification center looks like after dissecting. সেই ossification center দেখবো, এছাড়া দেখবো জেনারেল অ্যাপিয়ারেন্স, ল্যানুগো হেয়ার, পিঙ্কিশ আছে নখ, নখগুলো টাচ করে আসে না বেরিয়ে গেছে এক্সেট্রা, এগুলো দেখবো, দেখে দেখে আমি বুঝতে পারবো ওর কত উইক। ওয়ান্স উইক ইজ ফাউন্ড আউট, वायबल ना नॉन वायबल, अब चलो वायबल हो गया, वायबल। আর যদি না ভায়াবল হয় তাহলে দিস ইজ আইওডি ফিটাস অফ এত এজ, এত উইকস, দ্যাটস ইট, ফুল স্টপ। এবার ভায়াবল হয়ে গেল, ভায়াবল হওয়ার পর আমায় কি করতে হবে, দেখতে হবে আইওডি না লাইভ বার্থ, মানে স্টিল বার্থ না ডেড বর্ন। না, যদি আমি ম্যাসারেশন দেখি তাহলে কি বুঝবো, ডেড বর্ন, ডেড বর্ন, ভিতরে মরে গেছে, মরে গিয়ে ভিতরে অনেক দিন ছিল, ওজন নেই, পচে যাচ্ছে। That is why maceration is happening. What will happen? The baby will lose its normal curvature of the body. মানে normal lordosis will be gone. তার মানে বেবিকে যদি তুমি রেখে দাও এখানে টেবিলে, the baby will lie flat. এটা ভেরি ইম্পর্টেন্ট, দূর থেকেই দেখে বোঝা যায় যে নর্মাল জিনিসটা নেই, মানে বাচ্চাটা ভিতরে মরে ছিল অনেকদিন ধরে, and it got ডিকম্পোজ, মানে দে গট চেঞ্জেস। তারপর আদার সাইন্স যা যা পাবো, মরার পর যা যা পাওয়া যায়, সাইন্স আফটার ডেথ ইউ উইল ফাইন্ড। নাও এবার যদি পিঙ্কিশ বডি হয়, মানে বডি মানে বেবি, দের এবার নো সাইন্স লাইক দ্যাট, তাহলে তোমায় কি দেখতে হবে, বাচ্চাটা স্টিল বর্ন না লাইভ বর্ন। স্টিল বর্ন মানে ভিতরে মরেনি, বেরোনোর সময় মরেছে, তার মানে মরা আর বাচ্চার মধ্যে খুব কমন। সেই ক্ষেত্রে রেগেট টেস্ট, রেগেট সব জায়গায় করবো, বাট আগে রেগেট করলে ফলস নেগেটিভ আসতে পারে বিকজ অফ দ্য পিউট্রিফ্যাকশন গ্যাস প্রেজেন্ট। তা আমাকে লাস্টে অব্দি যেতে হবে, যেখানে আমি কেটে কুচি কুচি করে দাঁড়াবো, রেসিডিয়াল ভলিউমটা বেরোবে। স্টিল বর্ন আর লাইভ বার্থের মধ্যে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে করতে হবে রেগেট টেস্ট। রেগেট টেস্ট করলাম, আরো অনেক আছে, ব্রেসলো, ব্রেসলাও, উইন্সলো, এসব আছে, মিড দেয়ার থেকে বেরোবে, ওসব টেস্টগুলো আছে, এই টেস্ট আমি করবো। এরকম করে we will find out dead bond। अब डेड बॉर्न हो गया, अब लाइफ बार्थ, मान लो लाइफ बार्थ हो, এবার লাইফ বার্থ যদি হয় তাহলে কি কোথায় ডেলিভারি হয়েছে, লাইফ বা স্টিল বার্থ, ইনস্টিটিউশন না এক্সট্রা ইনস্টিটিউশনাল। এক্সট্রা ইনস্টিটিউশন কি করে বুঝবো, ক্লিপ, আম্বেলিক্যাল কর্ডে ক্লিপ। যদি আম্বেলিক্যাল কর্ডে ক্লিপ থাকে অ্যান্ড আম্বেলিক্যাল কর্ড প্রপারলি কাটা হয়, তাহলে দ্যাট ইজ সাজেস্টিভ অফ হসপিটাল। যদি আম্বেলিক্যাল কর্ড টিয়ার করা হয় অ্যান্ড দ্যাট ইজ, একটা দড়ি দিয়ে বাঁধা আছে, দ্যাট ইজ সাজেস্টিভ অফ আউটসাইড হসপিটাল, দেন দ্যাট কেস ইজ ডিফারেন্ট, হ্যাঁ না। তারপরে আমরা ওখানে আম্বেলিক্যাল কর্ডের চেঞ্জ, সিম ফলস পাবো, ওখান থেকে দেখে উই ক্যান ফাইন্ড আউট, এই হ্যাঁ বাদ। এরপর যদি আলাদা চেঞ্জেস পাই, কেউ কুকুর খেয়ে নিয়েছে, কেউ পোকামাকড় খেয়ে নিয়েছে, দেন দ্যাট উইল বি কল্ড এস নিবলিং।